সকলকে স্বাগত জানাই স্টেপ আউট উইথ জিকো চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আজকের ডেস্টিনেশন 4/C ম্যাজ লেনে অবস্থিত খালসা রেস্টুরেন্ট। প্রবেশ মাত্র চোখে পড়ল টিপিক্যালি পাঞ্জাবি ধাবা স্টাইলের সিটিং অ্যারেঞ্জমেন্ট এবং প্রচুর মানুষের ঢল। আপনারা বরং রেস্টুরেন্ট ও তার মেনু কার্ডে একটু চোখ বুলিয়ে নিন, আর আমি ঝটপট রেস্টুরেন্টের সঙ্গে একটু পরিচয় পর্বটা সেরে নিই আর অর্ডারটি দিয়ে সৌরভকে সঙ্গে নিয়ে ফিরছি এক্ষুনি। দাদা, কতদিন হয়েছে রেস্টুরেন্টটা? 1932 1932 থেকে। আচ্ছা, ওনার কে? ওনার হচ্ছে এপি সিং। আচ্ছা, উনি নেই নাকি এখন? না, উনি নেই। আর ম্যানেজার বাবু আছে। আচ্ছা, উনি? হ্যাঁ, ইনি হচ্ছে। দাদার নাম কি? কুলদীপ। বললাম কুলদীপ সিং। আচ্ছা, ঠিক আছে দাদা। সকালে কটা থেকে ওপেনিং হয়? 5টা থেকে। সকাল 5টা থেকে? আচ্ছা, মানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার তিনটেই তো হয়? তিনটে। সকালে আলু পরোটা, সব কিছু, আলু পরোটা, পনির পরোটা, গোবি পরোটা। ঠিক আছে, থ্যাংক ইউ। চা দিয়ে শুরু করেছি আজকে। খালসা রেস্টুরেন্টে আসলাম, দেখতেই পেলেন আপনারা। নিউ মার্কেটের সিম্পক মলের ওই পাশের গলিটা দিয়ে ঢুকে আসতে হয়। স্টার্টিং প্রথমে চা দিয়ে টেস্ট করে দেখি। দারুণ চা, দুধের মানে গন্ধটা এত সুন্দর চায়ের মধ্যে, খুব ভালো লাগছে। আগে এটা দিয়ে স্টার্ট হয়েছে, তারপর অন্য কিছু আরও আইটেম আমরা দেখাবো আপনাদের জন্য। ঠিক আছে, আমরা চাটা একটু এনজয় করি। ক্যামেরার পিছনে কিন্তু সৌরভ আছে আজকে, ওকে পরে আমি ফোন করব। আজকে আমরা ভেজ অর্ডার করেছি, কেন সৌরভের আজকে বলেছে ভেজ খেতে ইচ্ছে করছে। তাই শীতকাল যেহেতু, চলে এসছে মক্কির রুটি, আর দেখতেই পেলেন সর্ষে শাক, বেশ সুন্দর মেল্ট হয়েছে শাকটা, অসাধারণ লাগছে দেখতে, দেখতেই পেয়েছেন। আর এটা হচ্ছে মক্কাইয়ের রুটি, ঘিয়ে মাখানো, অসাধারণ হবে। অল্প একটু নিয়ে আগে টেস্ট করা যাক। সর্ষে শাকটা বেশ ঠিক। খুবই ভালো। সঙ্গে স্যালাড নিয়ে সর্ষে শাকটার মধ্যে একটা রসুনের সুন্দর গন্ধ আছে, যেটা মানে টেস্ট বারগুলোকে বেশ আরও উজ্জীবিত করবে। মক্কাই রুটি যদি কেউ খেয়ে থাকেন তাহলে জিনিসটা বুঝতে পারবেন, একদম রুটির মতন কিন্তু নয় জিনিসটা, একটু ক্রিস্পি টাইপের হয়। কিন্তু এটা ক্রিস্পি হলেও ছেঁড়ার সময় কিন্তু সুন্দর ছিঁড়ে আসছে, ভেঙে যাচ্ছে না। অসাধারণ। ভেজ খাওয়ার নাম করে ভিডিওটা শুরু করেছিলাম, কিন্তু এখন যা পর্যায়ে এসে দাঁড়িয়েছে, আমরা এই খালসা স্পেশাল চিকেনে এসে পৌঁছেছি। কেননা সৌরভের ভেজটা ঠিক পছন্দ হচ্ছে না। আমি বললাম চলো ঠিক আছে। থিক গ্রেভি, অসাধারণ দেখতে লাগছে, আমার খিদেটা বেড়ে গেছে। অসাধারণ থিক গ্রেভি, এবং যা স্মেল আসছে, যা ঘ্রাণ পাচ্ছি, তাতে মনে হচ্ছে জমে যাবে। প্লেন রুটি নেওয়া হয়েছে, এরকম প্লেন রুটি, আর
কি চিকেন টেস্ট করি, আপনাদের বলবো, রিভিউ অবশ্যই দেবো। ফার্স্ট বাইটেই কেল্লা ফতে, আর এটা আমরা নিয়েছি নমকিন লস্যি, লস্যিটা নিয়েছি, এটার সঙ্গে ভালো যাবে, টেস্ট করে দেখি এর সঙ্গে। অসাধারণ পাঞ্জাবি খাওয়া দাওয়া আজকে জমে গেছে। একটু চিকেনটা দেখাই, একদম নরম চিকেন, একদম নরম, ছেড়ে যাচ্ছে। চিকেনটা কত নরম এটাতে দেখলে বোঝা যাচ্ছে। অসাধারণ। সঙ্গে লস্যিটা শেষ করি, তারপর ধরছি। কিরে সৌরভ, কেমন লাগলো বল? আরে কথা বল কিছু। পাঞ্জাবি রেস্টুরেন্টে এসে প্রথমে যখন সর্ষে শাক দিয়ে মকাই রুটি খেলাম, সত্যি কথা বলতে একটু আশাহত হয়েছিলাম, বিকজ যে ধরনের সর্ষের শাক আর মকাই রুটি খেয়ে অভ্যস্ত পাঞ্জাবি রেস্টুরেন্টে, সেই স্বাদটা পাইনি। তাই জন্যই ইচ্ছে না থাকা সত্ত্বেও বোর্ডে দেখলাম যে স্পেশালিটি চিকেনে, তাই চিকেন অর্ডার করলাম। এবং এখনও পর্যন্ত শুধুমাত্র গ্রেভিটা দিয়ে যেটুখানি খাচ্ছি তাতে কিন্তু আমি যথেষ্ট স্যাটিসফাইড। 2 পিসের দাম 180 টাকা, 4 পিসের দাম 260 এবং 8 পিসের দাম 470 টাকা। এর সঙ্গে কিন্তু আপেলের মতন পেঁয়াজ ফ্রি নেই, পয়সা দিয়ে কিনে নিতে হবে। 15 টাকা পেঁয়াজের দাম, লঙ্কাও নেই। হ্যাঁ, আমরা লঙ্কা খাইনি যদিও, ঝাল লাগছে, আমরা তার পরিবর্তে নিয়ে আমি খেয়েছি সল্টেড লস্যি, টেস্ট করবো। লস্যিটা খাওয়া একবার, গোপে লেগে গেছে, ওই জন্য তো গোপটা বানানো। যাই হোক, এটা টেস্ট হচ্ছে অনেকটা ছাঁচের মতন, পিওর পাঞ্জাবি লস্যির মতন নয়। কেন? তখন পিওর পাঞ্জাবি লস্যি আরও বেশি গাঢ় হয়, কারণ ওরা দইয়ের সঙ্গে জল মেশায় না, এটা তো জল মেশানো আছে। আমি তোকে এবার একটা কথা বলি, ওইটা কিন্তু আশা করাটা, মানে কলকাতায় বসে ওই পাঞ্জাবি স্টাইলটা আশা করাটা ওটা একটু বেশি হয়ে যাবে। না, আমাদের এই রেস্টুরেন্টে এসে একটা নতুন করে প্ল্যান চক আউট করলাম আমি আর জিকু মিলে। সেটা হচ্ছে আমরা এবার কিছু পাঞ্জাবি দোকান ভিজিট করব এই শীত থাকতে থাকতেই কলকাতাতে, এবং আশা করি আপনাদের আরও ভালো পাঞ্জাবি কুইজিন দেখাতে পারবো এবং টেস্ট করে আপনাদেরকে আমাদের রিভিউ দেবো এবং অনেস্ট রিভিউ দেবো। সঙ্গে থাকবেন স্টেপ আউটের সাথে এবং সাবস্ক্রাইব করবেন যাতে আমরা এগিয়ে যেতে পারি এরকমভাবেই। না, ভালো খাওয়া দাওয়াটা এবার শেষ করব, আর ফিরতে হবে তাড়াতাড়ি। বেরিয়েছিলাম দুজনে অন্য একটা কাজে, কিন্তু স্বভাবজাত ব্যাপারে যে ভিডিওটা করতে হবে আপনাদের জন্য, তাই এই ভিডিওটা করা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন, আমরা অপেক্ষায় থাকবো, দুজনেই থাকবো অপেক্ষায়। এই যে এবং আপনাদের অনুরোধ করবো, যদি আপনি এই রেস্টুরেন্টটাতে আসেন তাহলে অবশ্যই এখানে ট্রাই করবেন চিকেন পাঞ্জাবি। এটা কিন্তু আপনারা আশাহত হবেন না, গ্যারেন্টি দিয়ে বলছি। এবং কমেন্ট বক্সে জানাবেন যদি আশাহত হন কেমন লাগলো, আমার সঙ্গে আপনাদের রিভিউ মিললো কিনা কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন। না, একটা কথা বলি, ওর কথাটা ইয়েতেই, মক্কাইয়ের রুটি আর সর্ষের শাকটা হয়তো টেস্টের ব্যাপার দিয়ে অতটা হয়তো আমাদেরকে আশা আমাদের যা ছিল সেইটা হয়তো পূরণ করতে পারেনি। কিন্তু একটা কথা অবশ্যই বলবো, জিনিসটা কিন্তু ফ্রেশ, একদম ফ্রেশ। যাই হোক, এই ভিডিওতে আর কিছু বেশি বলার নেই। আপনাদের জন্য থাকলো এই ভিডিওটা কেমন লাগলো, যেটা বললাম কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা প্রেস করে দেবেন নতুন ভিডিওর নোটিফিকেশনের জন্য। সঙ্গে থাকুন। শুভরাত্রি।
গুড নাইট।